শরীয়তর বিচার কিতা মদ খানেওয়ালা গ্রাম যদি একটা কোনো ছেলে শিখিলাইছি, শরীয়তর হুকুম হইল তিনজন দেখনেওয়ালা হইতাম, তিনজনে সাক্ষী দিতে আমরা দেখছি, আমরা নিজের স্বচক্ষে দেখছি। তাহলে এই ব্যক্তিরে দরিয়া মহল্লার মানুষে আনিয়া কিতা কর্তা বলে 80টা তারে দুর্রা দেওয়া হইতো, ডান্ডা দেওয়া হইতো। ইলা যদি গ্রামের এলাকার একজন ছেলেরে, দুইজন ছেলেরে মহল্লার মানুষে শক্ত করি দরিয়া যদি 80 ডান্ডা দিলেন, পিছনের জেনারেশনের যারা আসন ছোটো যারা উঠিতরা তারা কইবারে আমরার মহল্লার বড় আইন কানুন খোড়া, মদ খাইলে দড়ি লাইলে ডান্ডা দেওয়ায় 80 ডান্ডা। শরীয়তের হুকুম 80 ডান্ডা। কোনো ব্যক্তির কাছে গেছন মদ খাইতে দেখছন না, দারো গিয়া গন্ধ পাইছন, আর সে যদি স্বীকার করিলে বলে হয় আমি খাইলাইছি মদ 1 দিন বা 2 দিন, স্বীকার করছে, তার মুখ গিয়া দুর্গন্ধ পাইছন, তার উপরে শরীয়তর পুরাপুরি শাস্তি আয় বলে। কারণ এক তো প্রমাণ হইল গন্ধ পাওয়া গেছে, আর 2 নম্বর সে শিকার আই গেছে, তার উপরে 80 ডান্ডা দেওয়া হইতো। আরো ফাজিল যদি মহল্লায় যদি হন আরো কিচ্ছু দিতাম পারবা, এগুলো মহল্লার উপরে এখতিয়ার। যদি হন বলে মধুড়ি আজকে গাঁর মধ্যে 1-2টা হয়ে গেছ, নিগুনতে আরো বাড়াইবা, আমরা কড়া যদি কঠিন শাস্তি দেই না, কঠিন পদক্ষেপ নেই না, তাহলে 1-2টা বাড়াইয়া ডিলা হয়ে যাইব, কইবা হামসা তো ধরা নাই। এর লাগে আল্লাহর বন্দে গান জানিয়া রাখা, মধুরে 1-2টা হয়ে গেলে গিয়া গ্রামের মধ্যে আস্তে আস্তে বাড়ি যায়। প্রথম পর্যায়ে আমরা মহল্লাবাসী সকলে নির্মূল করতাম। সেও কোনোদিন জানি শুনিয়া কোনোদিন মধুরীর সঙ্গে খেওরের বইন বাগ্নি মেয়ে বিবাহ দিবা না, সুখ শান্তি থাকতো নাই। মধুরীর ঘরে যে মহিলা জীবন কাটার বড় কষ্ট দিন যার, এর লাগি আল্লাহ কেউ আস্তে দয়া করিয়া জানিয়া শুনিয়া সারা বয়কট করক্কা দেখবা, আস্তে আস্তে দেশ মধুরী ছাড়ি যাইবা। বুঝেছি ছাড়বাই না করছে, সারা বয়কট করিলে শেষ, আর একবারে দেখবা কমিয়া আইবা আস্তে আস্তে। আমরা একগুড়ো নু আবার ধার লইলে এরা আমরা মানি না। শরীয়তর বাড়া কাম করে, শরীয়তের বিরোধী কাম করে, এর লাগে আমার চলতাম না। এটা হইল গিয়ে আমরা শরীয়তের আদেশ, আমরা যারা চলিয়ার শরীয়ত বিরোধী কাম করি, আর আমি গুনাহগার হইয়া, আমি বরবাদ হইয়া, বাদর লগে চলি আমি বাদ হইয়া, আমি সম্পর্ক না রবা, তুমি মদ গাও রো ভাই, তোমার লগে চললে মানছে আমারে খারাপ পাইবা, হইবাই না কঞ্চাই হইবা। যার কারণে আল্লাহর বন্দেগানে এমন খারাপ জিনিস, কোরআনের যখন আয়াত নাজিল হই গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ও ইমানদার হল তুমি তার নেশাগ্রস্ত হইয়া নমাজের দ্বার লইও না। আব তো মদর কথা উল্লেখ নাই, তখন কোন সময় আব সলের খাওয়াম, যেই দিন সেই আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে যেটা কোয়া হইল, যেই সময় আল্লাহর যাতে কইলা মানে আমালিশ শয়তান, এই মদ এবং জুয়া 2টা জিনিস হইয়া থাকছে গে শয়তানের আলামত। আরো আছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। মদ এবং জুয়া 3 নম্বরে তীর খেলা দেশ আছে নাই, তীর খেলা চলে, এতে কোরআনও আছে, আগ জমানাতে তা খেলা আসলো। মদ এবং জুয়া 3 নম্বরে তীর। এই ধরনের খেলা তোমাদের জন্য নিষিদ্ধ, এই ধরনের জিনিস খাওয়া তোমাদের জন্য নিষিদ্ধ। আমালের শয়তান, এগুলো হইলগে শয়তানের আমাল ও আমল, শয়তানের আলামত। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ইতা তুমি তান ছাড়ি দেও, পরহেজ করো, ইতা ছাড়ার চেষ্টা করো, তুমি তান আল্লাহর কাছে ফায়দামন্দ হইবা, দুনিয়া তো ফায়দামন্দ হইবা, আল্লাহ তোমাদের রে জমিনের মধ্যে ফায়দামন্দ করবা। এর লাগি আল্লাহর বন্দেগান সেই 3টা জিনিস নিষেধ করে দিলা। কোরআনের আয়াত নাজিল হইল, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওকলের শুনাইলা, ও সাহাবী হল মদ বন্ধ হয়ে গেল, জুয়াও বন্ধ হয়ে গেল, তীরও বন্ধ হয়ে গেল, নিষিদ্ধ। ওমর রে তুমি চতুর্দিকে এলান করিয়া দেও। হযরতে ওমর চতুর্দিকে উচ্চ সুরে আয়াতে করিমা তিলাওয়াত করলা, কইলা, ও আরববাসী রে, তোমরা জানো রে আইস্তা কি মদ আর খাইও না, নিষিদ্ধ হয়ে গেছে, আল্লাহ না করছেন। জুয়া তুমি তান খেলাইও না, আর তীর খেলাইও না, ইতা শয়তানোর খাম, শয়তানোর আলামত, ইতা তুমি তান পরহেজ করো। আল্লাহর কাছে বালা যদি ওইটা চাও, তুমি তান পরহেজ করো, জমিনও বালা থাকবাই। উমরে কইছন, যাইতে সময় কইয়া গেছন জুড়ে জুড়ে, আসার সময় দেখুন রাস্তা বিজা। সুবহানাল্লাহ,
হইলারে রাস্তা ভিজা কেনে সাইয়া দেখুন রাস্তার মধ্যে সারা মদ ভালাই, মদ সারাইনে ভালাই দিছ। ওলা ইমান আসলো শক্ত মানুষের, যেমনে শুনছন কোরআনের হুকুম জারি হয়ে গেছে গিয়া, আয়াত নাজিল হয়ে গেছে, সারা মদ নিয়া রাস্তার মধ্যে নিয়া ভালাই দিছ। আমরা অত নসিহত শুনি মদ ব্যাপারে, জুয়া ব্যাপারে, কিন্তু তারপরে আমরা খাওয়া বাবা বন্ধ করি আর না। যেন মান্ডানা কোরআনের হুকুম রে মান্ডানা, আর কোরআনের হুকুম না মানা মানে আল্লাহর হুকুম রে আপনি মান্ডায় না, একদিন বাইরে আপনি দুনিয়ার জমিন তাকি বিদায় হইবা, কিয়ামতের দিন আপনি শাস্তি ভোগ করতে লাগব। গত 7 তারিখ গেছে মেরাজের রাত, আল্লাহর রসুলের মেরাজ নসিব হইছিল। ও তারিখে মেরাজের ঘটনার মধ্যে দেখলাম রসুল্লাহ প্রথম আসমানের মধ্যে গিয়া অলৌকিক ঘটনা দেখলা। এক গুড়ো মানুষের ফেট ফুলিয়া খদুর মতো মুখের দিকে খালি নজিস বাইর হইতে আসি। রসুল্লাহ দেখিয়া জিব্রাইলরে প্রশ্ন করলা, ও জিব্রাইল এরা খারাপ, এরা রে আল্লাহ এখানে এত বেশি কষ্ট দে? জিব্রাইলে জানান, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষ নেশা পান করবা, নেশা খানেওয়ালা হইবা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধরনের আযাব তৈয়ার করিয়া রাখছি। এরা লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? আযাব তৈয়ার করিয়া রাখছেন। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া, বিশেষ করিয়া যদি এলাকার মধ্যে যদি দেখুন কোনো জায়গাত মদের পাট্টা আছে, প্রতিবাদ করেন। আর গ্রামের মধ্যে এলাকার মধ্যে মদ খাওয়া শিখি লাইছেন কিছু ছেলেরা, মহল্লা সারা একত্রিত ইয়ারে দৌড় পাকড় করার চেষ্টা করক, নতুবার মহল্লাদারি নষ্ট হইব, গ্রাম নষ্ট হইব। আর আমরা শরীয়তর বিধান যদি আমরা কিছু মানি না, আমরাও কিয়ামতের দিন আমরা জবাব দিই হইমু আল্লাহর কাছে গিয়া। আল্লাহর বন্দেগান মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া। জুয়া খেলা যাইজ নাই, খেলাইয়া যেটা আনবা নিয়া খাইবা এটা যাইজ নাই। জুয়া খেলাইলে মানুষের কি হয়ে যায় বলে? নেশা হয়ে যায়। জুয়া একটা নেশা নানি, নেশা। বিদেশ যাইবা, বিভিন্ন বাজারও যাইবা, জুয়ার দান দেখবা, বিভিন্ন ধরনের জুয়ার দান আছে, বিভিন্ন রকমের জুয়া খেলা আছে, জুয়া খারে হয়। এটা আরব একবার খুব বেশি আসলো, পরে বন্ধ হয়ে গেছে গিয়া। কিলা আসলো? জুয়া খেলানির মাধ্যমে মাঝখানো সম্পদ তুইয়া যেটা খেলায় ওটা জুয়া। হয়তো তাস খেলানির মধ্যে টেকা তুইয়া খেলাইতরা জুয়া, লুড্ডুর মধ্যে টেকা তুইয়া খেলাইতরা জুয়া, ক্যারমের মধ্যে টেকা তুইয়া খেলাইতরা জুয়া। আর জান্ডি মুন্ডার দান আছে শুনছি, ওথা হইল গিয়া জুয়া। জান্ডি মুন্ডার একটা দান আছে ঘুরে, আমি ওদের নেটও দেখছি, নেটও তা ফেসবুকও ছাড়া আছে, এদের নেটও দেখছি। ওলা ডালা এখন বেটা গুড়ার আর মানছে পয়সা থইতরা, এটা হইল গিয়ে জুয়ার দান। নেটও ছাড়া আছে, বুঝবাইতরা, মানে ব্যবসা হইতো, ভালো হইতো, মানুষের জানো হইতো। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করে ও যে জুয়া খেলা যেটা, এটা হইল গিয়া নেশা। আর জুয়া খেলাইয়া যেটা নিয়া খাইবা, এটা আমরা লাগি হইয়া থাকছে গিয়া বিলকুল হারাম। ভাই মুসলমানের লাগি দেখুন, ছেলে বড় আশা করিয়া বাবাই রুজি রোজগারের লাগিয়া বিদেশ ফাটাইছেন নিনা নাম। ছেলে বিদেশ বাড়ি গেছে গিয়া, তার জুয়ার দান দেখছে, লুবি হয়ে গেছে গিয়া। আর জুয়ার দান দেখিয়া সে জুয়ার দানের মধ্যে মানে শরিক হয়ে গেল গিয়া। এখন জুয়ার দানও গিয়া শরিক হইছে, চলা চরিত্র সুন্দর আসলো না, মানুষের মাত কথাও সুন্দর বিলকুল আসলো না। প্রস্রাব করিয়া জল ব্যবহার করত, তাও মানুষে বুঝতো না। মানুষে এমন খাদ্যগুলা কোনো সময় খাইতো যে খাদ্যগুলা অবৈধভাবে খাদ্য, যেগুলা মানুষের জন্য ক্ষতিকর। আরব দেশের মধ্যে মানুষ কোনো দিন বিপদগ্রস্ত হইয়া মানুষের কাছে হাত বাড়াইলে সাহায্য পাইছে না, আওলাদ টেকা পাইছে না। সুদ কইলে পাইছে, সুদর খুব বেশি ব্যবসা আসলো, জুয়ার খুব বেশি আড্ডা আসলো, খুব বেশি মদর খুব বেশি ব্যবসা আসলো, প্রচলন আসলো, খাওয়ার অভ্যাস আসলো। এইভাবে সেই পবিত্র আরব আসলো। সেই মক্কাতুল আরবের মধ্যে এই ধরনের বুড়া কাজের মধ্যে খুব বেশি মানুষ লিপ্ত ছিলাম। এখন গেলে দেখবা আরবর নিয়ম নীতি, সেই আরব কান্ট্রির মধ্যে এখনো পর্যন্ত কোরআন আল কারিমের সঠিক বিচার চলতে আছে। আজকে আমাদের ভারতবর্ষ যে দেশ, সেই দেশ হলো গণতন্ত্র দেশ। এই দেশে কোরআনের সঠিক সব বিচার কিন্তু চালানো যায় না। সৌদি আরবে গেলে দেখবা গাড়ি চালানির একটা কানুন, এত সুন্দরভাবে নিয়ম কানুন মানিয়া তারা গাড়ি চালায়। আমাদের দেশের মধ্যে গাড়ি যেন চলতো
বিশেষ করে আমরা গাড়ি চলার মধ্যে তেমন কোনো নিয়ম কানুন নাই। কানুন আছে, সরকারে কানুন করছে কিছু, কিন্তু আমরা মানি আর না। আমরা মানামানির সিফতটা খুব কম। মানামানির সিফত নাই, বড়রেও মানি না, শিক্ষিতরেও মানি না, মোটামুটি মানামানির সিফতটা কমিয়ে আইছি। চাচারেও মানি না, গ্রামের মুরব্বীও মানি আর না, মানামানির সিফতটা একবারে কমিয়ে আইছি। সেই আরব দেশের মধ্যে এত বেশি তারা আইন কানুন দে খুব বেশি মানিয়া চলে। আরব দেশের মধ্যে গেলে দেখবা গাড়ি কতটুক নিয়ম কানুন মানিয়া চলে। আরব দেশের মধ্যে বর্তমানে বড় কঠিন আইন, যদি কোনো মানুষে যদি মদ যদি পান করিয়া থাকে তাহলে উপযুক্ত শরীয়তের বিধান অনুযায়ী তার শাস্তি দেওয়া হয়। যদি কেউ যদি বর্তমান সময়ে নতুনভাবে নিয়ম কানুন করছে, ড্রাগস যদি কোনো ব্যবসায়ী পাওয়া যায় তারে হত্যার আদেশ দেওয়া হয়ে গেছে গিয়া, তারে হত্যার আদেশ, মৃত্যুদণ্ড। সেই সৌদি আরবের এত কঠিন কানুন, সেই দেশের মধ্যে এত সুন্দর কানুন, কোরআনের বিচার। কোনো মহিলার সঙ্গে যদি পুরুষে যদি অবৈধভাবে জোর জবস্তি করিয়া যদি কোনো মহিলার লাগে যদি বুড়া কাম করিয়া থাকে, তাহলে সৌদি আরবের হুকুম হইয়া থাকছে গিয়া এই ব্যক্তিরে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়ে যায়। সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয় তারে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়ে যায়। সেই আরব দেশের মধ্যে কোরআনের শাসন চলেন। এর লাগি কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার হাত কাটা হয়ে যায়। কোরআনের হুকুম আস-সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। কোনো ব্যক্তি যদি চুরি করে, চুরি করলে তার লগে লগে হাত কাটা হয়ে যায়। বলে এখানে বলে ও কারণে তোমার যে হাত দিয়ে চুরি করলা সেই হাতটা কাটিয়া ফালানি হয়ে যাইত। এর লাগে সৌদি আরব গেলে দেখবাই প্রকাশ্যভাবে কোনো ধরনের চুরি নাই। তা বাই চান্স টুকটাক এক বুড়া করে এটা ধরাও জানে, এটা খুব কম। চুরি নাইও কইতে গেলে সোনার দোকান স্বর্ণর দোকান খুলিয়া যাওয়া, নমাজও যাইত্রা, বড় বড় দোকান খুলিয়া নমাজও যাইত্রা, কোনো চিন্তা নাই, কারণ চুরি বন্ধ হয়ে গেছে। কারণ চুরি করলে ধরলেও হাত কাটা। আমাদের ভারতবর্ষে যদি চোররে ধরা হয়, কিছু মানুষে গণদুলাই দিলা, দিয়া কিতা করলা, গণদুলাই দিলা, দেওয়ার লগে লগে পুলিশের হাতে সমঝাইয়া দিলাম। যদি দেখা যায় পুলিশের হাত তাকিয়া কোনো রকমে কিছু টাকা পয়সা দিয়া না যায়, তাহলে পুলিশে দিলাইল ছাড়িয়া, 1-2 দিন লকাপ রাখলো, নতুবা পুলিশে দিলাইল চালান। 7 দিন 15 দিনের ভিতরে সে আবার বাহির হইয়াই গেল। আমাদের দেশে এই যে ভারতবর্ষের যে নিয়ম কানুন আইন যেগুলা, এটার কারণে দেশের মধ্যে এই ধরনের বুড়া জিনিসগুলা নির্মূলর না। কারণ যদি দেশের মধ্যে শক্ত আকারে নিয়ম কানুন যদি করতো, তাহলে দেশের মধ্যে এইভাবে দুর্নীতিগুলা বন্ধ হয়ে যাইত। দেখো কাম আমাদের দেশের মধ্যে অনেক সময় নারী নির্যাতন, মহিলাদের উপর এত বেশি নির্যাতন চলে, তারপরে দেখবা ছেলে ধরিয়া নেওয়া হয়, 90 দিন পরে কোর্টে তারে আবার বেল দিলা দেয়নি না নাম, তারপরে কেস সে চালাইল। বেশি থাকি বেশি 3 বছর 7 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়, ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত তারে সাজা দেওয়া হয়। কিন্তু ভারতবর্ষে আজ থাকি 3-4 বছর আগে দিল্লির জমিন নির্ভয়া কাণ্ডের মধ্যে 4 জনকে যে মৃত্যুদণ্ড মানে ফাঁসিতে ঝুলানি হয়েছিল। একদিকে তো হত্যা করছেন আর আরেকদিকে তো নারী নির্যাতন, যার জন্য তাদের এইভাবে যে মৃত্যুদণ্ড দেওয়া হইল, ফাঁসির কাষ্ঠরিতে ঝুলানি হইল। যার কারণে আল্লাহর বন্দেগার এইভাবে নারী নির্যাতনের জন্য যদি এইভাবে যদি ফাঁসিতে ঝুলানি হইতো, তাহলে আল্লাহর বন্দেগান ভারতবর্ষের মধ্যে এইভাবে নারী নির্যাতনটা একবারে বন্ধ হয়ে গেল। এখন নারী নির্যাতন যাইবার 90 দিন, তারপরে কেস শেষ, ডিসমিস হয়ে যায়। ওই না না হয়ে যায়, প্রায় কেস শেষ, ডিসমিস হয়ে গেছে গিয়া। যারা অন্যায় করছে উপযুক্ত শাস্তি পাইতো। যদি এইভাবে যদি শাস্তি হইতো, তাহলে এইভাবে আর নারী নির্যাতন হইত না। আরব কান্ট্রির মধ্যে যাই এমনভাবে আছে, যদি কোনো ছেলে যদি মদ পান করে, তারে মহল্লার বাসী হলে ধরিয়া তারে উপযুক্ত শাস্তি দেন। আর যদি কোর্টের দ্বারে যদি যায়, তারে আইনত দণ্ডনীয় করা হয়, 1 বছরের সাজা দেওয়া হয়ে যায়। এর লাগে নেশাযুক্ত জিনিস, আমরা গত বছর আপনাদের দোয়ায় হজ গেছিলাম, যাওয়ার পরে
সেই সৌদি আরবের মধ্যে দেখলাম ফান সুপারি পর্যন্ত একবারে নিষিদ্ধ, গুটকা পর্যন্ত নিষিদ্ধ। এইভাবে নেশাযুক্ত কোনো জিনিস ওপেনলি হিসাবে বাজারও বিক্রি হয় না, সব নিষিদ্ধ, বিলকুল এগুলা বিক্রি নাই। এটা কোনো সময়ে শোনা যায় লুকায়িত অবস্থায় একগুলো বিক্রি করেন টুকটা, তবে এটা পাইলে জরিমানা, পুলিশে পাইলে কয়েক হাজার জরিমানা নতুবা জেল হয়। এইভাবে বিশেষ করিয়া সেই দেশের মধ্যে, সেই দেশের মানে বাদশাহ, সেই দেশের মন্ত্রী এমনভাবে নেশাযুক্ত জিনিসে মুক্ত করছে, যার কারণে সেই দেশের মানুষ নেশা কোনো জিনিস খায় না। এর লাগি তারা রোগমুক্ত, তাদের তেমন বেশি রোগ নাই। আমাদের সেই ভারতবর্ষে সরকারে দেখবা মদের লাইসেন্স দিছেন না নাম, মদের লাইসেন্স দিছেন, ওপেন হিসাবে বিভিন্ন দোকানপাটের মধ্যে মদ বিক্রি করা হয়। মানুষে মদ কিনিয়া নিয়া খায়, কিন্তু এই যে মদ খাইয়া মানুষ একবারে ধ্বংসর বরবাদর জানেন না। যে খাইছে সে বুঝের না, একদিন না একদিন সে বুঝবো, আর কেউ বুঝতে বুঝতে একবারে ধ্বংসর হতে যার গিয়া। ভালো জিনিস মানুষে খাইতো। যুবক বায়ান খেয়াল করক, জিন্দগির মধ্যে ভালো ভালো খাওয়ার বস্তু আছে, যেগুলা ভালো ভালো ফল ফ্রুটগুলা আপনার জীবনে আপনি ক্রয় করিয়া খায়। বাজার গিয়া দেখবা ছাতু একটা প্যাকেট আছে, আপনি কিনিয়া কোনো বড় দোকানও ভাইবা ছাতুয়া কিনিয়া খাকুয়া শরীরের জন্য উপকার। বিভিন্ন ফলের গুঁড়া দিয়ে একটা ছাতুয়া পকেটের নাম, ছাতুয়া কিনিয়া খাকুয়া কম বয়সী বাচ্চাইতে খাওয়াইলে, মানে একবারে ছোটো বাচ্চাই না, মোটামুটি 8-10 বছরের বাচ্চা নইছে, এরারে ছাতুয়া কিনিয়া খাওয়া স্বাস্থ্যর পক্ষে বড় বালাম। জোয়ান বাইনতে খাকুয়া ছাতুয়া শরীরের উপকার হইব, বিভিন্ন ফল খাকুয়া, ফলের জুস খাকুয়া আপনার জীবনে ফায়দা হইব, লাইফর আপনার লাস্টিং করব। আমরা দেশ দেখক কোনো গ্রামের মধ্যে, এলাকার মধ্যে ছোটো ছোটো মদের দোকান আছে, মদের পাট্টা আছে, লুকায়িত অবস্থায় মদ বিক্রি করডা। এগুলা মুসলমান, হিন্দু, খ্রিস্টান সারায় মিলিয়া যদি ওগুলা প্রতিবাদ করিয়া থানার মধ্যে কমপ্লেন দিয়া যদি বন্ধ করুন, তাহলে আমাদের দেশের ছেলেরা মদ খাওয়ার থাকি বিরত থাকি যাইবা। টাউনও জলদি গিয়া মদ আনতে পারতা না, সময় পাইতা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান, আমরা এলাকাত গ্রামত যদি মদ যদি ঢুকি যায়, তাহলে দেশের সারা ছেলেরা নষ্ট হয়ে যাইবা গিয়া। আল্লাহ তার নবীরে জানাইলা, ও নবী, আরবর মানুষে আপনারে বিভিন্ন ক্রমে প্রশ্ন করবা, নবী আপনি প্রশ্নের জবাবটা দিবা। আল্লাহর রাসূলরে প্রশ্ন করাইল মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। ও নবী আপনারে প্রশ্ন করাইব ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী মদ এবং জুয়া দুইটা জিনিস সম্পর্কে আপনারে প্রশ্ন করাইব। নবী আপনি কইয়া দিও, কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। আপনি কইও এই যে দুইটার নাম তারা কইব, এই দুইটা হইল যে দুইটার নাম লইছেন, এগুলো হইল বড় গুনাহ। এই দুইটা বড় ধরনের গুনাহ, বড় ধরনের গুনাহ মানে গুনাহ কবিরা। আর মদ এক জিনিস বিভিন্ন ফল ফ্রুট দিয়া যদিও বানাইয়া থাকে, এটার মধ্যে একটা কেমিক্যাল মিশ্রিত থাকে, যার কারণে এটার মধ্যে এমন একটা নেশা আছে। আল্লাহর বন্দেগান মানুষে খাওয়ার লগে লগে মানুষ মাথা লই যায়, মাথায় কাজ করে না, কিছু সময় লাগে মাথায় কাজ করে না, মানুষ একবারে নষ্ট হয়ে যায়। মানুষে মদ কিন্তু জাহিরাতান খাইতে চায় না, বুঝে মানুষে খারাপ হইবা। মধুরে কোনোদিন প্রকাশ্য মানুষের সামনে মদ খায়নি, না খায় না। শিয়াল দেখুন জানি রাত্রির বেলা লুকালুকি করে মানুষ দেখলে, এর লাগি মদ খানেওয়ালার 3টে আলামত। 1 নম্বর আলামত হইল গিয়া শিয়াল, 2 নম্বরে বানর, 3 নম্বরে থাকছে গিয়া বলে শুকর। শিয়াল খানে খাওয়া হয়, শিয়ালে জ্বালা লুকালুকি করে। মদ খানেওয়ালা ব্যক্তি তখন মদের পাত্র হাতের মধ্যে লইল, বাজার থাকি সংগ্রহ করলো, মানুষের সামনে খাইতো চায় না, কইব বলে মদ খাইলে মানুষে আমারে খারাপ পাইবা। লুকালুকি করিয়া দেওয়ালোর আড়ালে পিছিয়ে গিয়া যেসা কেন খাই দিল, খাইয়া তার বোতল ফালাই দিল। খাওয়ার লগে লগে মদ খাইলে মানুষের শরীরে একটা এনার্জি আর শক্তি আয়, খাবার লগে লগে তার শরীরে একটা চেতনা আয়। কিছু সময় লাগিয়া হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 5 ঘন্টা। আমার একজন গাড়ির ড্রাইভারে কইসন,
এটা খাওয়ার পরে 5-6-8 ঘন্টা পর্যন্ত শরীরের মধ্যে একটা পাওয়ার থাকে, তারপরে আবার শরীর অচেতন হয়ে যায়। খাওয়ার লগে লগে যখন শরীরে পাওয়ার আসে তখন সে কি করে, বানরের লাগান ফালাফালি আরম্ভ করে। আর যেই সময় মদের পাওয়ারটা একবারে যায় গিয়া দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, তখন দেখবা শুকরের লাগান রাস্তাঘাটে ডেইন ফড়িয়া রয়েছে। মানুষে জেলা শুকররে দেখিয়া অবহেলা করন, ঘৃণা করন, ওলা মানুষে মধুড়িরে বড় ধরনের নফরত করন, বড় ধরনের গুণা করন, মানে ঘৃণা করন। এর লাগে মধুড়ির মধ্যে পাইলা বলে প্রথম 3টা আলামত। 2 নম্বরে কিতাবের মধ্যে লেখছেন মধুড়ির 3টা আলামত। যারা মদ খাইব তাদের মধ্যে 3টা আলামত পাইবা। 1 নম্বর হইল আলামত, মদ খাবার লগে লগে তার চক্ষুটার রং পরিবর্তন হয়ে যায়। এটা হাসা মহা সত্য, আমি দেখলাম মদ খানেওয়ালার চোখ দেখবা লাল হয়ে গেছে, পরিবর্তন হয়ে যায়, চোখ বদলে নানি। 2 নম্বরে তার জবান একবারে নষ্ট হয়ে যায়। 3 নম্বরে মদ খানেওয়ালা ব্যক্তির শরীরে হিলা ডিলা করে, শরীর এক জায়গার মধ্যে রাখতে পারে না। এটা একবারে সত্য, কিতাবও আছে। মিশকাতুল মাসাবির সরাইল গিয়া মুজাহিরুল হক, ওখানে আনজন এক সময় তো মদ খাওয়া জায়েজ আসলো, সেই সময় মদ খাইদা এক মুহাজির ব্যক্তি রাসূলুল্লাহর জমানাত মদ খাইয়া তান মাগরিবর নমাজ পড়াইত্রা। আর ওটার নেশার কারণে বেড়া সেরা নমাজের মধ্যে লাগি গেছে, নমাজ গলত হয়ে গেছে গিয়া। আবু হুরায়রা তাকি বর্ণিত সাহাবায়ে কেরামক লাগিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, মুহাজির ব্যক্তি মদ খাইয়া মাগরিবর নমাজ পড়াইতে সময় নমাজও গলত গোঠাই দিছন, যদি মদটা খাওয়া বন্ধ হয়ে যাইতো তাহলে ভালো হইল নি। আবার আয়াত নাজিল হইছে না, নিষিদ্ধ হইছে না? নবীজি কইলা জিয় বন্ধ হইলে তো ভালো হইল না, আমি তো আমার আল্লাহর হুকুম না হইলে, ওই নাজিল না হইলে কিচ্ছু কইতাম পারি না। এর জন্য আল্লাহর বন্দেগান মদ খাওয়ার পরে তার চক্ষুটা একবারে পরিবর্তন হয়ে যায়, জবানটা এমন পরিমাণ নষ্ট হয়, বাসাটাই পরিমাণ খারাপ হইয়া থাকে। চোখ দিয়ে মানুষের বালা চৌকে দেখে না, মুরব্বী পরোয়া করে না, শিক্ষিত মানুষে বুঝে না, বাড়ির মধ্যে যাওয়ার পরে কোনো মানুষ তার চকুত লাগে না, সারার লাগে কিতা মাত্র কিতা করতো সে কিন্তু বুধবায় না, বুধবাই নি সব জি না, চিল্লায় দোকানো বাজারও ফটো হইব, এবার হে মন্ত্রী যাবি হইব না ওলা হয় আউরি এক মাত এখান মাতিবা দেখবা। 2 নম্বরে থাকছে গিয়া যে মধুরী ব্যক্তি তার জবান এত অপবিত্র, জবান এত বেশি খারাপ হইয়া থাকে, মধুরী ব্যক্তি তার গ্রামের মানুষের লাগি কিলা মাত্র বুঝতে পারে না, বড়র লাগি কিলা মাত্র বুঝতে পারে না। মধুরী ব্যক্তি তার মার লাগি বাবার লাগি কিলা মাতি তো বুঝতে পারে না, কারণ মাথায় তার কাজ করে না। আপন স্ত্রীর লাগি বিলকুল ভালো ব্যবহার রাখে না। মহিলাদের উপর বড় মধুরী হলে নির্যাতন চালায়। খবর লইয়া দেখবা যে স্বামীয়ে মদ খায়, ই ঘরের মহিলা হলে স্বামীর ঘরে বড় কষ্ট জিন্দগি কাটাইতরাম। মদ খাবার পরে দুর্ব্যবহার করে, গালি গালাজ করে, মারামারি করিয়া থাকে। এর লাগে আল্লাহর বন্দেগান মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষে যখন মদ খাওয়া শিখিলায়, মানুষে যখন বুঝিলাইবা অমুকে মদ খাওয়া শিখিলাইছে, এত বেশি মানুষে ঘৃণা করে। রাস্তাত মানুষে দেখলে কইবা মধুরিয়ার, কুটুম বাড়ি গেলে কইবা মধুরি আইছে, আপনার বাজারও গেলে কইবা মধুরি আইছে। মধুরিরে সারায় মধুরি ডাকন সমাজে গছে না, কুটুম বাড়ি এলায় গছই না, মরিয়ালে মানুষে কইবারে এলাকাত থাকি এক মধুরি বিদায় হইছি, হইবাই না না। দুনিয়াত কোনো বালা সার্টিফিকেট নাই, জমিন থাকি বিদায় হইব, খারাপ সার্টিফিকেট লইয়া বিদায় হইব। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যুবক বায়ান খেয়াল করবা, যদি কোনোদিন বুঝবান কোনো ছেলে মদ পান করে, আল্লাহকে ওয়াস্তে তার লগ ধরিও না। জীবনে 1-2 দিন খাবাইয়া আপনারে নষ্ট করে লাইব, আপনার জিন্দগি বরবাদ হইব, লাইফে এমন একটা দাগ পড়ব, সেই দাগ কোনোদিন মৃত্য নাই। যদি বুঝন ড্রাগস ব্যবসায়ী কেউ আসন লগে বেশ চলেন না জানি, ড্রাগস ব্যবসায়ী যেটা পুলিশে বড় কঠিন পদক্ষেপ নিছে, এটা ভারত সরকারের কঠিন নির্দেশ। যারা ড্রাগস ব্যবসায়ী জেল গেলে দেখবা খবর পাইবা, যারা ড্রাগস ব্যবসায়ী ধরা খাইতরা, বিশেষ করিয়া কেউ আসন ড্রাগস অমুক জায়গাত নিয়া দিতে ড্রাইভারে ধরা খাইতরা, এরা জেলের মধ্যে আসন নন বেল, এরার কোনো বেল নাই, রাখিয়া বিচার করার কোনো ধরনের বেল নাই।
এরারে বর্তমানে 10 বছর পর্যন্ত ঊর্ধ্বে সাজা দেন, আর একবারে নিম্নতম 3 বছর পর্যন্ত মানে সাজা দিলার। 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর যদি জেল কাটন, আর এই মানুষ আল্লাহ তো রইবান কোন যায়? জি না। এর লাগি জীবনে আপনি দাগি বললাই, সমাজের কাছে দোষী বললাই, কৌটি আপনারে দোষী বলে সাব্যস্ত করছে, জমিনও আপনি দোষী বললাই, মানুষের কাছে জীবনে খারাপ হইলাই, জীবনে আপনি ভালো হইতে পারতেন নাই। এর লাগি যত নেশাযুক্ত জিনিস, এটা আমরার লাগি খাওয়া হারাম, এটা বিক্রি করা আমরার লাগি, ব্যবসা করা আমরার লাগি হারাম। বিশেষ করে আমরা মুসলমানদের জন্য এই ধরনের নেশাযুক্ত জিনিস যেটা আছে, হঠাৎ তাকি দয়া করিয়া বাসক কাম। ড্রাগস ব্যবসায়ীর লগে যদি তখন বিপদগ্রস্ত হইবা কিলা, কোনোদিন বালা ফোনে মাতিছন, এমনিও মাতিছন, যারারে ধরার পরে এরার ফোন নম্বর নিয়ে কল রেকর্ডিং টানে, আর যারে যে আসামিরে ধরছে তান ফোনের মধ্যে কতজনে ফোন করছ, সারারে আস্তে আস্তে পুলিশে ধরিয়া নিয়ে সারা দোলা করে। কত মানুষ যেন আমাইছন, একজনটে ধরছে, এক ড্রাইভারটে বা 2 জনটি, হেসে দেখা যায় এরার চেইনে আরো 20 জন আমাইয়া বহার, সারারে ঠানিয়া নিছি। যতজনে এই নম্বরে ফোন করছেন, মাতিতে সময় একটু মাথো ফাইলিছে, মানে কনফিউশন ফাইলিছে, এরারে দরিয়া নিছি। হ্যাঁ, বালা বালি মাতিছন, বাইসাব বালা নি আপকা দাওয়াত কাকা ইগুত নাই, যেন মাঝে মাঝে মাতিছন কিছু বলে ওর নি শিকার বলে, হয় শিকার হওয়ার বলে, আমিও তো একদম দে আসলাম, কোনো খাবু হইয়ান না, ও হারাই দিছে, এনে নিছে কি বুঝতেছেন না? ইলা 2 জন 1 জনদের ধরছে, বাদে দেখা যায় দোলা করিনি 8-10 জন, বালা বালি গুমো রাইতে পুলিশে নেয়ার গিয়া। তারা এমন সুন্দর নেটওয়ার্ক মারিয়া বাড়ি গানো, এটা সব হইতে পারে। এটা কিন্তু বালা জিনিস, পুলিশে যখন চাইব তখন আপনার কল রেকর্ডিং টানতে পারবো, সে কিতা মাতিছন, কোন দিন মাতিছন, ফোনের মাধ্যমে সব কিছু বাইর হয়ে যায়। এটা লুকাইয়া থাকতো নাই, লুকাইয়া বাঁচতাম পারতাম নাই। এর লাগে এই ধরনের নেশাযুক্ত জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান, দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে মহল্লার পক্ষ থাকি একটা সঠিক ফয়সালা হইল গিয়া মধুরীরে শাস্তি দিতাম।